বনে হারিয়ে যাওয়া শুধু একটি ঘটনা নয়, এটি রহস্য, অ্যাডভেঞ্চার এবং অনেক সময় মৃত্যু পর্যন্ত পৌঁছায়। বিশ্বের কিছু চিরসবুজ বন এতটাই ঘন এবং বিপজ্জনক যে সেগুলোতে প্রবেশ করার সাহস কেবলমাত্র নির্ভীক অভিযাত্রীরাই করে। কিন্তু এই বনের গভীরে এমন কি আছে যা মানুষকে হারিয়ে যেতে বাধ্য করে? এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর ৫টি এমন চিরসবুজ বনের কথা, যেখানে মানুষ হারিয়ে গেছে, আর সেই সব ঘটনার পেছনে থাকা অজানা রহস্য। প্রথম বন, অ্যামাজন রেইন ফরেস্ট, দক্ষিণ আমেরিকা। অ্যামাজন পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট। প্রায় ৫৫ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। কিন্তু এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দিক। প্রতি বছর এখানে অজস্র অভিযাত্রী ও স্থানীয় মানুষ হারিয়ে যান। তাদের অনেকের আর কখনোই খোঁজ পাওয়া যায় না। ঘন গাছপালা, অদ্ভুত প্রাণী, বিষাক্ত সাপ ও পোকামাক, আর স্থানীয় আদিবাসী গোষ্ঠীর ভয়ঙ্কর কাহিনী, এসব মিলে অ্যামাজন যেন এক রহস্যময় জগৎ। দ্বিতীয় বন, আকোকারার জঙ্গল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের ঘন বনাঞ্চলগুলোর মধ্যে আকোকারার জঙ্গল সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর। এই বনটি স্থানীয়দের কাছে বহু শতাব্দী ধরে ভয় এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং এর অদ্ভুত রহস্যময় ঘটনা এবং অজানা বিপদের জন্যও কুখ্যাত। আকোকারার জঙ্গল ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের কাছে অবস্থিত। বনের ঘনত্ব এতটাই বেশি যে সূর্যের আলো মাটিতে খুব কমই পৌঁছায়। এখানে প্রচুর বিরল প্রজাতির গাছ, লতাপাতা এবং প্রাণী পাওয়া যায়। বনের ভেতরে চলার পথ অত্যন্ত জটিল, যা প্রথমবার ঢোকা কারো জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে। এই বন সম্পর্কে সবচেয়ে রহস্যময় দিক হল এখানে মানুষের হারিয়ে যাওয়ার ঘটনাগুলো। স্থানীয় বাসিন্দারা প্রায়ই গল্প বলেন, যারা একবার এই বনে প্রবেশ করে তারা আর ফিরে আসেনি। ১৯৮০ সালে একটি দল গবেষণার জন্য বনে প্রবেশ করে। ৬ জনের দল থেকে ৩ জন কোনো খোঁজ ছাড়াই অদৃশ্য হয়ে যায়। তাদের কোনো দেহাবশেষ কিংবা কোনো সূত্র পাওয়া যায়নি। ২০০৫ সালে একটি অভিযাত্রী দল এই বনে প্রবেশ করেছিল। তাদের মধ্যে এক সদস্য বনের ভেতর একা হারিয়ে যায় এবং পরে উদ্ধার পাওয়ার পর তিনি জানান, তাকে কেউ যেন অনুসরণ করছে। আকোকারার জঙ্গলে চারপাশে এত ঘন কুয়াশা থাকে যে পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এখানে বিষাক্ত সাপ, পোকামাকড় এবং বন্য প্রাণীর উপস্থিতি এই বনে হারিয়ে যাওয়া মানুষের জন্য বাড়তি বিপদ ডেকে আনে। কিছু বিজ্ঞানী এবং অভিযাত্রী এই বনের রহস্যময় ঘটনাগুলো নিয়ে গবেষণা করেছেন। বিজ্ঞানীরা মনে করেন এই বনের নির্দিষ্ট কিছু এলাকায় চুম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিক প্রভাব রয়েছে। এটি মানুষের মস্তিষ্কের বোধশক্তি এবং দিক নির্ধারণ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। গবেষকরা বলেন, বনের অতিরিক্ত ঘনত্ব এবং পরিবেশের কারণে মানুষ সহজেই দিক হারিয়ে ফেলে। আকোকারার জঙ্গল তার রহস্যময় পরিবেশ এবং ভয়ঙ্কর ঘটনাগুলোর জন্য সত্যিই পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান। এটি আমাদের শেখায় যে প্রকৃতির সৌন্দর্যের আড়ালেও ভয় এবং রহস্য লুকিয়ে থাকতে পারে। মানুষ যতই আধুনিক প্রযুক্তি ব্যবহার করুক না কেন, প্রকৃতির এই ভয়াবহ শক্তির সামনে আমরা অনেক ক্ষেত্রেই অসহায়। তৃতীয় বন, হৈজাবাসী ফরেস্ট, রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত একটি জঙ্গল, যা রহস্যময় এবং ভৌতিক ঘটনাবলীর জন্য পরিচিত। স্থানীয়দের মতে এই বন অদ্ভুত এবং অলৌকিক ঘটনার কেন্দ্রস্থল। জঙ্গলের কেন্দ্রবিন্দুতে একটি ফাঁকা গোলাকার এলাকা রয়েছে, যেখানে কোনো গাছ বা উদ্ভিদ জন্মায় না। বিজ্ঞানীরা এই স্থানটি নিয়ে গবেষণা করলেও এর প্রকৃত কারণ আজও অজানা। এখানকার গাছপালার আকৃতি অস্বাভাবিক, বাঁকানো এবং মোচটানো, যা দেখে মনে হয় তারা কোনো অজানা শক্তির প্রভাবে বিকৃত হয়েছে। বনে প্রবেশকারী অনেকেই অদ্ভুত অনুভূতি, হঠাৎ ঠান্ডা লাগা বা কারো দ্বারা অনুসরণ করার মতো অনুভূতি নিয়ে ফিরে এসেছেন। কেউ কেউ অজানা আলো, ছায়ামূর্তি বা ভৌতিক আওয়াজ শোনার অভিজ্ঞতার কথা বলেছেন। স্থানীয়দের বিশ্বাস, এটি অলৌকিক শক্তি দ্বারা পরিচালিত, যেখানে মানুষ প্রবেশের পর নিখোঁজ হয়ে যেতে পারে। এই বন শুধুমাত্র রহস্যপ্রেমীদের কাছে নয়, বিজ্ঞানীদের কাছেও এক গভীর গবেষণার বিষয়। যদিও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর অনেক ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে, তবুও এর প্রকৃত রহস্য অমীমাংসিত রয়ে গেছে। আজও এটি রহস্য ও ভৌতিক অভিজ্ঞতা খুঁজতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। চতুর্থ বন, ড্যান্ট্রি রেইন ফরেস্ট, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত পৃথিবীর অন্যতম প্রাচীন এবং রহস্যময় এক বন, যা প্রায় ১৮০ মিলিয়ন বছরের ইতিহাস ধারণ করে আছে। এই বন জীববৈচিত্র্যের ভাণ্ডার, যেখানে বিরল প্রজাতির গাছপালা ও প্রাণীসহ এমন অনেক কিছু রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। প্রকৃতি এখানে যেন তার সেরা শিল্পকর্ম ফুটিয়ে তুলেছে।
বনের ভেতর দিয়ে প্রবাহিত ড্যান্ট্রি নদী এবং মস গরমসের স্বচ্ছ জলপ্রবাহ এর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। এই বন শুধু প্রকৃতির অপার মহিমা নয়, এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে ড্যান্ট্রি রেইনফরেস্টের ভূমিকা অপরিসীম। তবে মানব কার্যকলাপ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এই অমূল্য সম্পদকে হুমকির মুখে ফেলেছে। পঞ্চম বন ওকিগাহারা ফরেস্ট, জাপানের ফুজি পর্বতের উত্তর পশ্চিমে অবস্থিত জাপানের একটি গভীর এবং রহস্যময় বন, যা ইতিহাস, প্রকৃতি এবং শোকের এক অনন্য মিশ্রণ। এর ঘন গাছপালার জন্য এটি জুকাই বা গাছের সমুদ্র নামে পরিচিত। তবে এর আরও একটি পরিচিতি হল সুইসাইড ফরেস্ট, কারণ বহু বছর ধরে এটি আত্মহত্যার স্থান হিসেবে দুঃখজনক খ্যাতি অর্জন করেছে। প্রায় ১২০০ বছর আগে মাউন্ট ফুজির অগ্ন্যুৎপাতে লাভা জমার উপর গড়ে উঠেছে। এর মাটি এতটাই শক্ত এবং চৌম্বকীয় বৈশিষ্ট্যপূর্ণ যে কম্পাস বা ইলেকট্রনিক ডিভাইস এখানে কাজ করতে চায় না। ফলে ভ্রমণকারীরা সহজেই পথ হারিয়ে ফেলে। বনের ঘনত্ব এবং নিস্তব্ধতা এমন যে বাতাস বইলেও শব্দ শোনা যায় না, যা এক অদ্ভুত নিস্তব্ধতার পরিবেশ সৃষ্টি করে। এখানে অতীতে পরিবারের বৃদ্ধ ও অসুস্থ সদস্যদের রেখে যেত। এই ঐতিহাসিক দুঃখজনক ঘটনা ও আত্মহত্যার উচ্চ হারের কারণে ওকিগাহারাকে রহস্য ও শোকের প্রতীক মনে করা হয়। তবে এই বনের প্রকৃতি আশ্চর্যজনকভাবে মনোমুগ্ধকর। এখানকার ঘন সবুজ বনভূমি, গুহা এবং লাভা থেকে সৃষ্ট অদ্ভুত ভূপ্রকৃতি একে অন্যরকম সৌন্দর্য দেয়া। বনের ভেতরে থাকা রহস্যময় পরিবেশ অনেকের মনে এক ধরনের শিহরণ এবং আকর্ষণ সৃষ্টি করে। ওকিগাহারা শুধুমাত্র তার ইতিহাসের জন্য নয়, বরং প্রকৃতির এক বিস্ময়কর নিদর্শন হিসেবেও পরিচিত। এই চিরসবুজ বনের রহস্য আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ভয়ের এক অদ্ভুত মিশ্রণ তুলে ধরে। এই ভিডিওর শেষে আমরা বলতে পারি, প্রকৃতির রহস্যময়তায় ভরপুর এই বনগুলো আমাদের সতর্ক থাকার শিক্ষা দেয়। পৃথিবী যেমন সুন্দর, তেমনই ভয়ঙ্কর। ছায়াচর চ্যানেলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।